বিশ্ব ফুটবলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই সংকটের মধ্যে মরক্কোর রাজধানী রাবাতে ফিফার নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তিনি। ফুটবল অঙ্গনে জোর গুঞ্জন, সংস্থার শীর্ষ কর্মকর্তাদের আস্থা পুনরুদ্ধার এবং চলমান সংকট নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্বকাপ ও ফিফার অন্যান্য টুর্নামেন্টের বাণিজ্যিক অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব সামনে আসার পর থেকেই ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। শেষ পর্যন্ত পরিকল্পনাটি প্রত্যাহার করতে বাধ্য হলেও বিতর্ক থামেনি, বরং ফিফার ভেতরেও তার নেতৃত্ব নিয়ে অস্বস্তি প্রকাশ করেন বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এমন পরিস্থিতিতে গত এক সপ্তাহ ধরে রাবাতে অবস্থান করছেন ফিফার সভাপতি। বুধবার সেখানেই নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, বৈঠকে সাম্প্রতিক সংকট, বিতর্কিত সিদ্ধান্ত ও ফিফার ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইনফান্তিনো। তবে অনেকের মতে এই বৈঠকের উদ্দেশ্য শুধু সংকট নিরসন নয়, আগামী বছরে ফিফা সভাপতি নির্বাচনকে সামনে রেখে নিজের অবস্থান আরও শক্ত করার কৌশলও হতে পারে এটি। এমনকি নির্ধারিত কমিটির আস্থা ও সমর্থনের বিষয়টিও আলোচনায় উঠে এসেছে। এছাড়া বৈঠকে 64 দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব, ফিফার ভবিষ্যৎ বাণিজ্যিক নীতি এবং অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্ট সম্পর্কেও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি সপ্তাহগুলোতে ফুটবল বিশ্বকাপে যে অস্থিরতা তৈরি হয়েছে, রাবাতের এই বৈঠক সেটি প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।